চরম রাজনৈতিক সংঘাত উত্তর চব্বিশ পরগনার নীলগঞ্জে। বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূল নেতা আব্দুল মাহিদ ও তার পরিবারের বিরুদ্ধে। বেধড়ক মারধরের জেরে আক্রান্ত হয়েছেন বিজেপির বুথ সভাপতি নুরুল হোসেন। জানা গিয়েছে 2023 সালের মোচপোল এলাকায় বাজি বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছিল। তখন তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিস্ফোরণস্থল ঘুরে দেখার সময় নুরুল হোসেন তার সঙ্গে ছিল। এই বিষয়টিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। অভিযোগ, গত 7ই জুন নুরুল হোসেনের বাবা আব্দুল্লাহকেও মারধর করেন ওই তৃণমূল নেতা ও তার পরিবারের সদস্যরা। এরপর সেই ঘটনার প্রেক্ষিতে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করেন নুরুল হোসেন। সেই অভিযোগেরই প্রতিশোধ নিতে নুরুল হোসেনের ওপর নৃশংসভাবে হামলা চালানো হয়। অভিযুক্ত আব্দুল মাহিদকে অবৈধ বাজি কারখানার মালিক বলেও অভিযোগ করা হয়। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তবে এই বিষয়ে অভিযুক্ত পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আব্দুল মহিদ, ওই বাজি বিস্ফোরণের যে মেন মাস্টার মাইন্ড ছিল আব্দুল মহিদ, ওই মোচপোল বাজি বিস্ফোরণ কাণ্ডের যে 11-12টা লোক মারা গেছিল, 3টে গরু মারা গেছিল, সেই মাস্টার মাইন্ড আব্দুল মহিদ। তখন তো টিএমসি সরকার ক্ষমতায় ছিল, ওকে অ্যারেস্ট করতে পারিনি প্রশাসন। এখন তো সরকার পাল্টেছে, আমাদের সরকার বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, আমাদের সরকার এসছে, এখনও ও মোস্তানি করছে। 7 তারিখে আমার বাবার প্রতি চড়া হয়ে আমার বাবার দোকানটা ভাঙচুর করে, সবজির দোকানটা ভাঙচুর করে বাবার সবজি ফেলে দেয়। আমি থানায় গিয়ে কেস করি বাবাকে নিয়ে। কেস করাতে এবারে 12 তারিখে ওই কেসের আয় সঞ্জীব রয়, আমাদের নীলগঞ্জ ফাঁড়ির, উনি আমাকে ডাকে 12টা সাড়ে 12টার দিকে ফাঁড়িতে। ডাকার সত্ত্বে আমি গিয়েছি, যাওয়ার পরেই ওখান থেকে কথাবার্তা বলে আমি ফিরেছি বাড়ি এসেছি, তখন 1টা থেকে 2টোর মধ্যেই সেই মুহূর্তে ওর 3টে ভাগনা, 2টো ভাইপো আর আব্দুল মহিদ যে টিএমসির নেতা, বাজি বিস্ফোরণের যে মেন মাস্টার মাইন্ড, সে এসে তার বউ এসে আমার বাড়ির সামনে এসে চড়াও হয়। কি হয়েছিল? হ্যাঁ, থানায় কমপ্লেন করেছিল আমার বউ গিয়ে। না, তারা একটা কেউ অ্যারেস্ট হয়নি, সব ঘুরে বেড়াচ্ছে, উল্টো ধমকানি দিচ্ছে, বলছে আর্মস নিয়ে ঘুরছে, মার্ডার করে দেবে বলছে উল্টো।